আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে সহজ নিয়মে চিকেন মোমো আর চিলি সস তৈরি করা যায় সেই রেসিপিটা। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবার মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। তারপর কিছুটা পরিমাণের এখানে সাদা তেল দিয়ে দিব। আগে থেকে রসুন কুচিগুলো রেখেছিলাম, আমি এগুলাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। মোমোর সাথে রসুন ভাজাটা মুখে পড়লে কি যে টেস্ট লাগে, আপনারা যদি বাসায় এটা টেস্ট না করেন এটার মজাটাই বুঝতে পারবেন না। তারপর আমি রসুন কুচিগুলো একটা বাটিতে তুলে নিব। তারপর সেই গরম তেলের মধ্যে আমি চিলিগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। তারপর চুলার আঁচটা বন্ধ করে দিব। দেওয়ার পর আমি 1 চামচ পরিমাণের মরিচ গুঁড়ো দিয়ে দিব। এটা কিন্তু ঝাল হবে না, কিন্তু কালারটা সুন্দর আসছে। তারপর 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণের সয়া সস। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। 1 টুকরো লেবুর রস এখানে অ্যাড করে দিব। লেবু রসটা দিয়ে আমি এগুলাকে ভালোভাবে আবার একটু নেড়ে নিব। এই যে দেখেন আমার চিলি সসটা তৈরি হয়ে গেছে। তারপর আমি মিক্সিং বলে 2 কাপ পরিমাণের মতো ময়দা নিব মোমোর ডোটা তৈরি করার জন্য। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিব। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপর সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে এগুলাকে একটু মিশিয়ে নিব। তারপর 2 টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল এখানে অ্যাড করে দিব। দিয়ে এটাকে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিব। তারপর আমি উষ্ণ গরম পানি এখানে একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করব। বেশি গরমও হবে না পানিটা, আবার বেশি ঠান্ডাও হবে না, মিডিয়ামে রেখে একটা ডো তৈরি করতে হবে। ডোটা যেন বেশি শক্ত না হয় আবার বেশি নরমও না হয়, সেটা আপনাদের বুঝে এটাকে করতে হবে। তারপর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর আমি মুরগির মাংসের কিমা নিয়ে নিলাম, এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, আবার শিলপাটায়ও করতে পারেন। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা, আদা বাটা দিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস, স্বাদমতো লবণ। এগুলাকে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল পরিমাণের মতো বাটার। বাটারটা যদি আপনাদের হাতের নাগালে না থাকে সাদা তেল এখানে ইউজ করতে পারেন, কিন্তু বাটারটা দিলে এটা একটু বেটার হয় আর কি, এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমি মোমোর ডোটা তৈরি করে নিব। এই যে দেখেন আধা ঘন্টা পরে আমার মোমোর ডোটা কত সফট হয়ে গেছে। এগুলাকে আমি একটা লিচি কেটে নিব। তারপর এখানে আমি রুটি বেলন দিয়ে এটা একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। তারপর বয়ামের ক্যাপ দিয়ে এটাকে গোল করে কেটে নিব। রুটিগুলাকে আমি আবার একটু পাতলা করে বেলে নিয়েছি, কারণ মোমোর রুটিটা একটু পাতলাই হবে। তারপর দেখেন আমি কিভাবে এটাকে মোমো আকারে শেপ দিচ্ছি। আমার কাছে এটা একটু সহজ মনে হয়েছে। যারা নতুন তাদের জন্য এটা অনেক পারফেক্টলি করতে পারবেন, এটা একটু সহজ আছে। আর আপনারা চাইলে আপনাদের নিজের মন ইচ্ছে মতো মোমো শেপ দিতে পারেন। আমি আরেকটা রুটি নিয়েছি, এটাকে আবার একটু বেলে নিয়েছি। তারপর এটার মধ্যে কিমা দিয়ে এটাকে আবার অন্যরকমভাবে একটা মোমো শেপ দিব। এই যে দেখেন মোমো শেপটা প্রথমত আমার একটু কষ্ট হয়েছে, পরে ঠিক হয়ে গেছে। এই যে দেখেন আমি মোমোগুলো তুলে রেখেছি। আপনারা চাইলে নতুন নতুনভাবে মোমোর ডিজাইন দিতে পারেন। তারপর চুলায় প্যান বসিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে একটু তেল ব্রাশ করে নিলাম কড়াইয়ের মধ্যে। তারপর আমি এগুলাকে সুন্দরভাবে এখানে বসিয়ে নিব। এগুলাকে একটু ফাঁকা করেই বসাতে হবে, তা না হলে একটা একটার সাথে লেগে গিয়ে এগুলা ছিঁড়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই মনে রাখবেন এগুলাকে একটু ফাঁকা করে রাখার জন্য।
এই যে দেখেন, যখন দেখবেন যে এটার নিচে ব্রাউন কালার চলে আসছে, তখন হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। 15 মিনিটের মতো এটা জাল করে নিলে মোমোটা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন ছিদ্রটা, আমি ছিদ্রটাতে একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিছি। এই যে দেখেন ব্রাউন কালার চলে আসছে নিচে, আমার মোমোটা পারফেক্টলি হয়ে গেছে। আমি এগুলাকে এখন তুলে নেব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। তারপর আমি এখানে রসুন আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এই যে চিলি সস, এটার উপরে দিয়ে পরিবেশন করব। এই যে দেখেন কতটা ক্রিসমি লাগতেছে আমার মোমোটা। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে আমার মোমোটা। এটা যে খেতে এত টেস্ট, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। ধন্যবাদ।